हेलो फ्रेंड्स, वेलकम टू विजेताज यामी किचेन। आज আমরা দেখতে চলেছি আলু পটলের ডিমের রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি। তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আজকের রেসিপির আমাদের মূল উপকরণ হলো ডিম। এটা আমরা এখানে 4টে রেখে দিয়েছি সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে এটা নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। फ्राई करे नेब। आछे कुचनो पेঁয়াজ, काँचा लंका, मीडियम साइजेर करे केटे रखा आलू, बड़ो साइजेर पटलगुलो दु टुकरो करे रखा, बड़ो बड़ो करे कयेक टुकरो आमरा पेঁয়াজও केटे रेखेছি। सबगुलोर मध्येई सामान्य परिमाण हलुद और नुन दिए रेखेছি। पेस्ट करा मशलाते आछे जिरे, आदा, रसुन शिलपाटाते आमरा बेटे निয়েছি, लंका बाटा, गरम मशलार मध्य आमरा रेखेছি शुधु छोटो एलाची बेटे और एटाते सामान्य परिमाण जायफलও देওয়া আছে। आज तैरी হচ্ছে आलू पटलेर डिमेर कषा। এটা আমাদের বাড়িতে হামেশাই তৈরি হয়েই থাকে আর আমরা ভীষণ খেতে এটা পছন্দ করি। আপনারাও অন্তত একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের পছন্দ হবে। এই খাবারটিতে যেহেতু আমরা পটল দিয়েছি তাই পটলের ভীষণ পুষ্টিগুণ রয়েছে। এটা যারা যে কোনো রোগের কারণে দুর্বলতায় ভুগছেন তাদের পটল সেদ্ধ করে জল খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। পটলে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। যেহেতু সবুজ সবজি তাই আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, বাচ্চাদের জন্য তো বিশেষ করে বেশি ভালো। গর্ভবতী মায়েরাও পটল নির্দ্বিধায় খেতে পারেন। চোখের রোগ সারাতে আর স্কিন এবং চুল ভালো রাখতে পটল আমাদের সহায়তা করে। পটলে প্রচুর পরিমাণে জল রয়েছে, আমাদের শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে। যাদের শীতের দিনে পা ফেটে যাওয়ার প্রবণতা রয়েছে তারা প্রচুর পরিমাণ পটল খেতে পারেন। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা তেল দিয়ে দিয়েছি। ডিম আর আলু পটল ফ্রাই করে নিতে হবে, সেই জন্য সামান্য পরিমাণ তেল দিলাম। এতে হলুদ আর নুনও দিয়ে দিয়েছি। ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমরা তুলে রেখেছি বাটিতে। ডিম ফ্রাই করা হয়ে যাওয়ার পরে আমরা পটল আর আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আলু পটল আর পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমরা তুলেও রাখলাম। মূল রেসিপিতে চলে যাব। যেহেতু আজ আমরা পটল দিয়ে ডিম রান্না করছি তাই ডিম আমাদের শরীরের জন্য খুবই ভালো। বিশেষ করে ডিমের সাদা অংশ সবাই খেতে পারেন, এটা সহজপাচ্য। কুসুম যারা মোটা কমাতে চাচ্ছেন তারা কুসুমটা বাদ দিয়ে ডিম খাবেন, আর যারা বেশি পরিমাণ গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা লিমিটেশন বজায় রেখে ডিম খেতে পারেন। থাইরয়েডের পেশেন্টরা সপ্তাহে অন্তত 3 দিন তাদের ডিম খেতে হয় বলে আমি শুনেছি। যারা ডিম প্রেমী মানুষ রয়েছেন তাদের চুল দেরি করে পাকে বলে এটাও শোনা কথা। উচ্চ রক্তচাপের অর্থাৎ প্রেশারের হাই প্রেশারের রোগীরা ডিম কম খাবেন। অ্যালার্জি যাদের রয়েছে অর্থাৎ শরীর গরম হওয়ার প্রবণতা যাদের রয়েছে তারা ডিম কম খাবেন। এছাড়া ডিমও আমাদের চুল ভালো রাখতে সহায়তা করে আর যে কোনো চোখের রোগ দূর করতে সহায়তা করে। প্রচুর পরিমাণের পুষ্টিগুণ রয়েছে। তো এই তো ছিল আজ আমার পটল আর ডিম নিয়ে জানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। পটল ডিম সব কিছু ফ্রাই করা হয়ে যাওয়ার পরে সেই কড়াইতেই আমরা তেল অ্যাড করে দিলাম আর ফোড়নে দিলাম সাদা জিরে অর্থাৎ গোটা জিরে, তেজপাতা, কুচনো পেঁয়াজ, স্বাদ অনুযায়ী নুন, আদা জিরে রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা পেস্ট,
সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষে গেছে, তেলও ছেড়ে এসেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এটা কষে গেছে, এবার আমরা ঝোলের জন্য জল অ্যাড করব। ভেজে রাখা সবজিগুলো অর্থাৎ বড় করে কেটে রাখা পেঁয়াজ, পটল আর আলু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ভেজে রাখা ডিমগুলো, আপনারা কতটা গ্রেভি রাখবেন তার উপর ডিপেন্ড করে ঝোল দিতে হবে। এখানে আমরা ছোট কাপের 6 কাপ জল দিয়েছি, যেহেতু আজকে আমরা ঝোলটা পাতলা রাখবো। এরপর দিয়ে দিলাম এলাচ বাটা, আর এটাতে সামান্য পরিমাণ জায়ফল একসাথে পেস্ট করা ছিল শিলপাটাতে। কিছুক্ষণ পর ফিরে আসছি। আমাদের রান্নাটা একদমই তৈরি হয়ে গেছে। আমরা গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ এটা আমি সার্ভ করে দেব। তার আগে আমরা 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হতে যতটুকু সময় লাগলো সেই জন্য আমরা ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এটা একদমই তৈরি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। রেসিপিটিতে আমরা আলুও ইউজ করেছি। আলু নিয়ে জানা আমার কিছু কথা আবার পরে আপনাদের সাথে শেয়ার করব। অন্য কোনো আলুর রেসিপি যখন আপনাদের সাথে তুলে ধরতে অর্থাৎ শেয়ার করতে চেষ্টা করব তখন। আজকের রেসিপি আলু পটলের ডিম কষা। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। এটা ঝরঝরে গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে আপনারা খেয়ে আমাকে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। বাড়িতে অন্তত একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।